দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সংবিধান ধ্বংসকারী আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে অন্তর্বর্তী সরকার কি ব্যবস্থা নেয় জনগণ তা জানতে চায়। ইউনূস সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে পদক্ষেপে ব্যর্থ হলে নির্বাচিত সরকার ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে জানাই আন্তরিক শুভেচ্ছা। আলোচনায় তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন আয়োজন করা হয় তবে ফ্যাসিস্টরা পুনর্বাসন হওয়ার সুযোগ পাবে। স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারের জন্য পুনর্বাসিত হওয়ার একটি সুবর্ণ সুযোগ। দেশের গণতান্ত্রিক আমি জনগণ আজ জানতে চাই, সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের আগামী দিনের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে বা নিয়েছে। তারেক রহমান আরও বলেন, সকল রাজনৈতিক দল সংস্কারের পক্ষে থাকার পরেও সংস্কার নিয়ে সরকার কালক্ষেপণ করছে, যা নিয়ে জনমনে প্রশ্ন উঠছে, যা নিয়ে সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। দেশের প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে, তারপরেও সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কেন এত সময় ক্ষেপণ করছেন, এ নিয়েও জনগণের মনে ধীরে ধীরে প্রশ্ন বেড়েই চলেছে। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করে দেশের শাসন ব্যবস্থাকে বিরাজনীতিকরণের চেষ্টা করলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে বলেও উল্লেখ করেন তিনি। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা এবং জনগণের রায়কে অবহেলা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকেই ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে। এছাড়া দেশ ও জনস্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের ভোটের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ সরকার গঠিত হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত থাকবে। আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।